সিএনজি বাস রিকশায় কোনো কিছুতে আমরা সেফ না। সে অবশ্যই ভারতে বসে একটি চক্রান্ত চালাচ্ছে। আগে আমার দেশের মা বোনদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করেন। এই বর্তমান সময়ে সবথেকে বড় আলোচিত বিষয় সেই ধর্ষণ। আলোতের বিচারের কার্যক্রম প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। আমাদের সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী ওনাদের দায়িত্ব দেশের জনগণদের, সাধারণ জনগণদের সহায়তা করা এবং তাদেরকে সুরক্ষা রাখা, কিন্তু সেই দায়িত্বে তো তারা ব্যর্থ। কারণ শাহবাগের মতো একটা প্লেসে যেখানে পুলিশ সারা দিন থাকে, সারা দিন রাত ওনারা পাহারা দেয়, তারা থাকার পরেও সেই জায়গায় একটা বাচ্চা ফুল দিতে যে ধর্ষণের শিকার হয়, তাদের এই ব্যর্থতা, তারা কেন এটা স্টেপ নিতে পারে নাই? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনী ওনারা যে ক্ষমতার চেয়ারে বসে আছে, ওনাদের দায়িত্ব আমাদের সুরক্ষা করা। ওনারা যদি এই দায়িত্বে স্থির না হয়, ওনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারে, ওনারা এই পথ ছেড়ে চলে যান, ওনাদের জায়গায় অন্য কেউ এসে বসুক, কিন্তু ওনারা এমন দায়িত্ববোধ ছাড়া হয়ে থাকুক না। কারণ আমরা কোনো যাতায়াত গাড়িতে, সিএনজি বাস রিকশায় কোনো কিছুতে আমরা সেফ না। সবকিছুতে আমাদের আক্রমণ হতে হচ্ছে এবং যারা চুরি ছিনতাই করছে তাদেরকে বাসা বাড়িতে যে ছিনতাই করছে, রাস্তাঘাটে মা বোনদের চুরি ছিনতাই করছে এবং মারধর করছে, এগুলো তো আমাদের কাম্য নয়। আমরা জুলাই গণ অভ্যুত্থান নামিয়েছি এবং আমরা ওই গণ অভ্যুত্থানে জয়ী হয়েছি, বাংলাদেশ স্বাধীনতা এনেছি। এবং বর্তমান সরকার, আমাদের সরকার উপদেষ্টারা এবং আইন শৃঙ্খলা বাহিনীরা ওনারা যদি জনগণের এই সুরক্ষা স্থির করতে না পারে, আমরা জুলাই গণ আন্দোলনের মতো আমরা আবারও রাস্তায় নামবো, আমরা আবারও হার্ডলাইনে চলে যাব এবং আমরা পর্যায়ক্রমে রাস্তায় আমাদের এই আন্দোলন বহাল রাখবো। আমাদের দাবি, এটার এই অপরাধগুলো যারা যারা করছে তাদের সবাইকে আইডেন্টিফাই করে আইনের আওতাভুক্ত করা হোক এবং ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি করা হোক, ফাঁসি দেখ, এটাই আমাদের মূলত দাবি। যে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সমাপ্তি, স্বৈরাচার শাসক দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে গণহারে কারামুক্তি দেওয়া হয়, একটা কারাদণ্ডে অবশ্যই জেলখানাতে ধর্ষণকারী, চোর, ছিনতাই, ডাকাত, পুলিশ সব রকমের মানুষই থাকে। ওনাদের অবশ্যই যাচাই বাছাই করে তাদেরকে মুক্তি দেওয়া উচিত ছিল। ওনারা কেন গণহারে সবাইকে মুক্তি দিল? ধর্ষণ ছিল, কিন্তু এটা গত কয়েকদিনে ধর্ষণের মানে কম ছিল। বিগত বছরগুলোতে ধর্ষণের সংখ্যা একদম কম ছিল, যেটা গত কয়েকদিনে ধর্ষণের সংখ্যা একেবারে বেড়ে গিয়েছে। কেন ওনারা নির্বিচারে কেন গণহারে এগুলো ছাড়লো? হ্যাঁ, এই যে ধর্ষণ খুন হচ্ছে, হ্যাঁ আমাদের মনে হয় যে এটা অবশ্যই ফ্যাসিস্টের কাজ। ফ্যাসিস্টের ছাড়া এটা আর কারো হতে পারে না, কারণ এই দেশের ফ্যাসিস্ট ছাড়া আর কোনো দুশ্মন নেই আমাদের। একমাত্র ফ্যাসিস্টই আছে যারা আমাদের পিছনে এতগুলো হাত লাগাতে পারে। কারণ গত 17 বছরে শেখ হাসিনা যে ফ্যাসিস্ট, খুনি হাসিনা, ওই যতটুকু ছিল খুন, নিপীড়ন এগুলো সব চলছিল, কিন্তু ধর্ষণ হচ্ছিল না। কেন? এখন সে চলে যাওয়ার পরে এত ডাকাতি বাড়লো কীভাবে, চুরি বাড়লো কীভাবে, ধর্ষণ বাড়লো কীভাবে, সেটা আমি খুনি হাসিনার কাছে বিচারের প্রশ্নবিদ্ধ করি। সে যাওয়ার পরে কীভাবে হচ্ছে? সে অবশ্যই ভারতে বসে একটি চক্রান্ত চালাচ্ছে। সে ভারতে বসে তার চামচাদের বলছে, তার চামচারা লুকিয়ে আছে সেখানে, ঢাকার প্রতিটি কোনায় কোনায় তাদের চামচারা লুকিয়ে আছে, তাদের বলছে তারা আমার মা বোনদের ধর্ষণ করছে। একজন লোক জনগণকে নিরাপত্তা দিবে, সে কিভাবে এই ধর্ষণের সাথে সংযুক্ত হতে পারে? আলোতের বিচারের কার্যক্রম প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। ছাত্রলীগরা এখন চাচ্ছি কি, যাতে আমরা স্বীকার করি না আগের ফ্যাসিস্ট সরকারই ভালো ছিল। আমরা এটা স্বীকার করতে তারা এখন ছিনতাই শুরু করছে, ডাকাতি শুরু করছে, মা বোনদের ধর্ষণ শুরু করছে। আমরা সেটার প্রতিবাদ জানাই